জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। ঠাকুর মা স্বামীজির চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজ আমি পরম পূজনীয় স্বামী গম্ভীরানন্দ মহারাজজির লেখা থেকে কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরছি। তিনি লিখেছেন, ঠাকুরের অদর্শনের পর শ্রীমায়ের সংসারে আর কিছুই ভালো লাগিতেছে না, মন হু হু করিতেছে এবং তিনি প্রার্থনা করিতেছেন, আর আমার এ সংসারে থেকে কি হবে। সেই সময় হঠাৎ দেখিলেন লাল কাপড় পরা 10-12 বছরের একটি মেয়ে সামনে ঘুরিয়া বেড়াইতেছে। ঠাকুর তাহাকে দেখাইয়া বলিলেন, একে আশ্রয় করে থাকো, তোমার কাছে কত সব ছেলেরা এখন আসবে। পরক্ষণেই তিনি অন্তর্হিত হলেন। মেয়েটিকেও আর দেখিতে পাওয়া গেল না। অনেক পরে শ্রীমা একদিন জয়রামবাটিতে মামাদের বাড়িতে বসিয়া আছেন। রাধুর মা সুরবালা দেবী তখন বদ্ধ পাগল। তিনি কতগুলি কাঁথা বগলে করিয়া টানিতে টানিতে চলিয়াছেন, আর রাধু হামা দিয়া কাঁদিতে কাঁদিতে তাহার পেছনে যাইতেছে। ইহা দেখিয়া মায়ের বুকের ভেতরটা কেমন করিয়া উঠিল। তিনি ভাবিলেন, তাই তো, একে আমি না দেখিলে আর কে দেখবে? বাবা নেই, মা ওই পাগল। তিনি ছুটিয়া গিয়া রাধুকে তুলিয়া লইলেন, আর অমনি শ্রী শ্রী ঠাকুর সামনে দর্শন দিয়া বলিলেন, এই সেই মেয়েটি, একে আশ্রয় করে থাকো, এটি যোগমায়া। শ্রীমায়ের বিবিধ সময়ের অন্যান্য উক্তি হইতেও এই বিষয় সমর্থিত হয়। রাধুর প্রতি তাহার আকর্ষণ দেখিয়া সমালোচনাপ্রবণ মনে বহু সন্দেহ উঠিত ও সময় সময় উহা প্রশ্নাকারে বাহির হইয়া পড়িত। একদিন জনৈক ভক্ত বলিয়া বসিলেন, মা, আপনার কেন এত আসক্তি? রাত দিন রাধি রাধি করছেন ঘোর সংসারীর মতো, অথচ এত ভক্ত আসছে, তাদের দিকে একটুও মন নেই, এত আসক্তি, এগুলি কি ভালো? পূর্বেও এরূপ প্রশ্ন মা বহুবার শুনিয়াছিলেন এবং নম্রভাবে বলিয়াছিলেন, আমরা মেয়ে মানুষ, আমরা এই রকমই। আজ কিন্তু উত্তেজিত হইয়া বলিলেন, তুমি এরকম কোথায় পাবে? আমার মতন একটি বের করো দেখি। কি জানো, যারা পরমার্থ খুব চিন্তা করে তাদের মন খুব সূক্ষ্ম, শুদ্ধ হয়ে যায়। সেই মন যা ধরে সেটাকে খুব আঁকড়ে ধরে, তাই আসক্তির মতো মনে হয়। বিদ্যুৎ যখন চমকায় তখন শার্শিতেই লাগে, খড়খড়িতে লাগে না। অন্য সময় তিনি বলিয়াছিলেন, দেখো, সব বলে কি না আমি রাধু রাধু করেই অস্থির, তার ওপর আমার বড় আসক্তি। এই আসক্তিটুকু যদি না থাকতো তাহলে ঠাকুরের শরীর যাবার পর এই দেহটা থাকত না। তাঁর কাজের জন্যই না রাধি রাধি করিয়া এই শরীরটা রেখেছেন। যখন এর ওপর থেকে মন চলে যাবে তখন আর এ দেহ থাকবে না। জয় মা। আজ আমি আমার মতন করে ধোকার ঝাল বানালাম, নিবেদন করলাম ঠাকুর মা স্বামীজিকে। আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।